নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে সোমবার। তো এখন রান্নাঘরে চলে যাব। তোমরা জানোই সকালবেলা আমি প্রথমে রান্না করে নিই। চলো আমার সাথে তোমরাও রান্নাঘরে চলো। আজকে সোমবার। আজকে থেকে আবার সপ্তাহের প্রথম দিন আবার অফিস চালু হয়ে গেল, তাই অফিসের রান্না আজকে সকাল থেকে আবার রেডি করতে হবে। তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাচ্ছি অমলেট করে আলু দিয়ে একটা ডিমের তরকারি। তো সেই জন্য অমলেটগুলো আগে করে নিচ্ছি এক এক করে, তারপর তরকারিটা বানাবো। সিদ্ধ ডিমটা বাড়ির সবাই অতটা পছন্দ করে না যতটা অমলেটটা পছন্দ করে। তাই জন্য বেশিরভাগ টাইম আমি এরম অমলেট দিয়েই ডিমের তরকারিটা করি, জানো তো। কারণ যেটা সবাই খেতে ভালোবাসে সেটা বানালেই ভালো হয়। আর অভির সিদ্ধ ডিমের কুসুমটা খুব একটা হজম হয় না, ও একটু এই নিয়ে ও পরে বলে যে এইভাবে না বানিয়ে অমলেট করলে আমার তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো ঠিক আছে, যেটাতে সুস্থ থাকবে সেটা বানানোই ভালো। করে সব অমলেটগুলো বানিয়ে নেব। এদিকে আলুও কেটে রেখেছি, এদিকে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। ঝটপট রান্নাটা করে নেব। অমলেটগুলো আমার করা হয়ে গেছে। অমলেটগুলো আমি করে মাঝখান দিয়ে একটা করে ওটাকে দুটো টুকরো করে দিয়েছি কেটে। আর কারণ হচ্ছে যাতে ওর মধ্যে মশলা ঝোলগুলো ঠিকঠাকভাবে ঢোকে। এখন এবার তরকারিটা করে নেব। পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম। মজে আসার পর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে দিয়েছি। দিয়ে এবার খানিকক্ষণ কষে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে, এদিকে অমলেটগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে একটু ফুটে উঠলে এবার নামিয়ে নেব। এইমাত্র অভি রওনা দিল। রান্না বান্না খুব বেশি একটা করছি না, ফ্রিজেও খুব বেশি সবজি তুলছি না, জানো তো। তার কারণটা তোমাদেরকে আজকে জানাই। আজকে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং চলছিল। তো টিকিটটা ওয়েটিং এ ছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন একটু আগেই অভি জানালো বাড়ি থেকে বেরোনোর আগেই যে টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আমরা যাচ্ছি বেনারস। তো এই জন্য এই শনিবার দিনকে যাব। তো সেই কারণে খুব বেশি সবজি বা খুব বেশি কিছু তুলছি না ফ্রিজে, কারণ ফ্রিজ অফ করে দিয়ে যাব। তো ওই জন্য রান্না বান্নাও এখন খুব কমই দেখতে পাবে, আর খুব লাইটই দেখতে পাবে। যা আছে ফ্রিজে সেগুলো শেষ করে ফেলবো। খুব বেশি করে আর বাজারঘাট করব না। তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বলে আমার একটা অস্বস্তিই কাজ করছিল। কিন্তু টিকিটটা কনফার্ম না হওয়া পর্যন্ত শেয়ার করছিলাম না। তো যখন জানলাম যে টিকিট কনফার্ম হয়ে গেছে, তাই এই গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য একটু টুকটাক কিছু কেনাকাটাও করছিলাম। তো সেগুলো মোটামুটি হয়েছে। এই সপ্তাহটা আমি খুব একটু ব্যস্তই থাকবো, কারণ সমস্ত লাগেজ প্যাকিং করতে হবে। এদিকে আবার সমস্ত মেডিসিন নিতে হবে, বাইরে ঘুরতে গেলে যেরাম যেরাম যেগুলো দরকার। তো সমস্ত কিছু নিয়ে এই সপ্তাহটা একটুখানি ব্যস্তর মধ্যেই কাটবে। তো যাই হোক, যতই ব্যস্ততার মধ্যে কাটুক আর যতই খাটনি হোক আর যাই হোক, তবু ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তো সেই জন্য আমরা এই শনিবার দিনকেই রওনা দেব। তো তোমাদের সাথে সেই কথাটা একটু শেয়ার করলাম। তো এখন সমস্ত কাজ হয়নি, শুধুমাত্র রান্নাটাই হয়েছে। বাকি কাজগুলো এখন করব। আর তার সাথে সাথে একটু বাইরে বেরোনোও চলছে, কারণ যখন যেটা মনে পড়ছে টুকটাক কিনে নিয়ে চলে আসছি। আর আরেকটা কথা হচ্ছে, মেয়েকেও এর মধ্যে দিয়ে একটু পড়িয়ে নিতে হচ্ছে, কারণ তো ঘুরে আসার পরেই ওর আবার স্কুল খুলে যাবে। তো এই এখন ঘুরতে যাওয়ার তোড়জোড় চলছে খুব। এখানে মাম্মাম পড়তে বসে গেছে, মেঝেতেই পড়তে বসেছে, কারণ প্রচণ্ড গরম লাগছে বলে আমি বললাম এই ঘরেই বস। সবাই মিলে বসে আছে এখানে, এখানেই একটা ঘরেই বস, এখানেই এসি চলছে, তাই আমি বললাম এখানেই পড়তে বসে পড়। তো ওর বাংলা হাতের লেখার বইটা কমপ্লিট করে নিতে বলছি, কারণ স্কুল শুরু হয়ে যাবে, আসার পরেও সময় পাবে না। আর এই সময় আমারও বেশ খানিকটা কাজ আছে, সেগুলো আমি সেরে ফেলবো। তাই আমি বললাম যে তুই লেখাটা করে নে। তো এখন বসেছে ওই জন্য লিখতে। পরে বের করলেই হতো, কিন্তু এই যে
আর রেহাই দিচ্ছে না শুনে থেকে, মাম্মা এখনই বের করো, মাম্মা এখনই বের করো, কখন গোছাবে কখন গোছাবে, ক্যাসেটের মতন চলছে কন্টিনিউ। তো ভাবলাম কি বের করে রাখি, তাহলে অন্তত ওর একটা অন্তত ও একটু শান্ত হবে, যে না বের যখন করেছে তাহলে এবার গোছাবে। আর বলো না, এই কাজ করতে করতে সমস্ত দেখো, কোথাও এমনিতে যেতে এখনো দেরি আছে, তাও ঘর বাড়ি পরিষ্কার না করে ওইভাবে গেলে না ভালো লাগে না। ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আবার ওর এই স্টাডি ক্যাবিনেটটা ভীষণ এলোমেলো করেছিল, বলে আমি গুছাচ্ছি, কিন্তু ওই পরে দেখা যাচ্ছে অনেক এলোমেলো ছিল, সেই সব আবার ঠিক করলাম। একেবারে গুছিয়ে নিলাম, গুছালাম সব বইগুলো, যেগুলো এক্সট্রা খাতা শেষ হয়েছে সেগুলোও রেখে দিয়েছিল, ওগুলোকে আলাদা করলাম, এই সমস্ত এখন করলাম। তারপরে ওকে কিছুক্ষণ পড়ালাম, আর তারপরে এই ট্রলিগুলো বার করলাম। এইসব করতেই তারপরে কিচেনের কাজগুলো বাকি ছিল যেগুলো, ওগুলো করে এলাম। এখন যাবো স্নানে, একবার সকালে স্নান করেছি, এখন আরেকবার স্নান করবো, এত কাজ করার পরে না একবার ফ্রেশ না হলে ভালো লাগে না। এখন যাবো স্নানে। তো ওই জন্য তোমাদের সাথে একটু ট্রলি বের করেছি, বলছে দেখাও না তুমি একটু, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, তো স্নানটা করে আসি, বেলাও হয়েছে গো, এবার খাওয়া দাওয়া এখনো বাকি আছে। হুম, ঠিক আছে, পরে কথা বলবো। হয়ে গেছে? আপনি একা? হ্যাঁ, আমি তো 2 গ্লাস শরবত করলাম। তাহলে নিয়ে যাবেন? পেন দেবো? হ্যাঁ, এটা খান আপনি, আর এটা নিয়ে যান তাহলে। আমার মেয়ে এখন বসে পড়েছে এখানে, অনলাইনে জিনিসগুলো অর্ডার করেছিলাম, জানো তো আমি মাসের মালগুলো না অনলাইনেই অর্ডার করে দিই, তাহলে না মানে বয়ে বয়ে নিয়ে আসতে হয় না, আসলে আমাকে একা নিয়ে আসতে হয়, অভি তো সবসময় সময় পায় না। এবার সেই কারণে অনলাইনে আটা ময়দাগুলো, যদি সব এই জিনিসপত্রগুলো একটু বেশি ওয়েটি হয়, তো সেই কারণে আমাকে বোয়াতে হয় না বলে আমি অনলাইনেই অর্ডার করে দিই। তাও এইমাত্র দিয়ে গেল ডেলিভারির ভাইটা, তো ও একবারে উপর অব্দিই তুলে দিয়ে গেল। তো এই এখন এগুলো গুছিয়ে রেখে দেবো। আর আমার মেয়ে বসে গেছে এগুলো নিয়ে, বাবাই এখন ওঠো, উঠে পড়ো, খো, শুতে বলছি। এখন ওই গ্রসারির যে বিলটা এসছে ওইটা নিয়ে আর পেন নিয়ে ব্যস্ত। চশমাটা কোথায় নেমে এসেছে বাবু? শোও একটু, শোও শোও, মা ওরম করে না, শুয়ে পড়ো। সমস্ত জিনিসপত্রগুলো অর্ডার করে একবারে রেখেই যাচ্ছি, কারণ আসার পরে না আর সময় পাবো না। মেয়ের স্কুল চালু হয়ে যাবে, ওর বাবার অফিস, তারপরে এই সমস্ত করে, আর ওই জন্য মাসের জিনিসটা মাসের তুলেই রেখে যাচ্ছি। কালকে ওর পাপার সাথে গিয়েও আবার কিছু জিনিস যেগুলো মার্কেট থেকে নিয়ে ওগুলো নিয়ে এসেছি, আর যেগুলো অনলাইন অর্ডার করে ওগুলোও করে দিয়েছি, কারণ এই দিকটা কমপ্লিট করে গেলে না আমি একদম নিশ্চিন্তে থাকবো, যে এসে আর অতটা কোনো চাপ থাকবে না। না, ঠিক আছে, শো, পুরা দুপুরের পরে আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এলাম। তো সন্ধেবেলা গেছিলাম একটু রিলায়েন্সে গেছিলাম এই জন্যই, যে কালকে আমাদের আবার মঙ্গলচণ্ডী মঙ্গলবার আছে, তো একটু চিড়ে লাগে, তো চিড়েটা না ওখানে থেকেই নেওয়া হয় একটু পাতলা বলে, তাই চিড়েটা নিয়ে এলাম। আরও দু একটা টুকিটাকি জিনিস নিয়ে এলাম। তো আমি, মেয়ে আর আমার শাশুড়ি মা তিনজন মিলেই গেছিলাম, মা, আমি, মেয়ে। তা গিয়েছিলাম। আর এখন এসে একটু চা করছি, তার মধ্যে অভিও চলে এসেছে, তাই একসাথে বসেই সবাই মিলে একটু চা খাবো। তো চাটা বানিয়ে নিই। এই যে চা নিয়ে আসা হয়েছে, এখন আমরা চা খাচ্ছি, ভালোভাবে একটু বসে আরাম করে চাটা খাবো, এত গরম লাগছে। একটু হাঁটাও হলো, দু একটা জিনিস কেনাও হলো, কিনে বাড়ি এলাম, চা খেয়ে তারপরে এখন রান্না করব। রাত্রির হয়ে গেছে, 9টা বেজে গেছে, ডিনারটা বানাবো। আর আজকের ব্লগটা এই অবধি থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগ কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকের মতন টাটা।